সোহান ইরার পেটে পাগলের মতো চুমু খাচ্ছে। সোহান, আমাদের বেবি এখানে আছে তাই না? ইরা, হুম। সোহান তার কান একবার ইরার পেটে রাখছে, একবার চুমু খাচ্ছে। সোহান, বেবি তুমি তাড়াতাড়ি চলে এসো, তোমার পাপা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তাড়াতাড়ি আসবে। জানো, তোমার আম্মু শুধু আমাকে ছেড়ে যাওয়ার কথা বলে। তুমি এসো, তাহলে আর ছাড়বে না। সোহান বাচ্চাদের মতো কথা বলছে আর চুমু খাচ্ছে। আর ইরা অবাক হয়ে সোহানের বাচ্চামি দেখছে। ইরা, এই মানুষটাকে ছেড়ে যেতে চাইছিলাম। কি নিষ্পাপ, কি মায়াবী লাগছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজ আরো একবার প্রমাণ পেলাম। মনে মনে কথাগুলো বলল ইরা। সোহান এবার হঠাৎ করে উঠে বসে ইরার দিকে ভ্রু কুঁচকে তাকালো। ইরা, কি হলো? সোহান, তুমি এতক্ষণ আমাকে বলনি কেন এ কথা? ইরা, আপনি কি বলার সুযোগ দিয়েছেন? তার আগেই তো উল্টোপাল্টা কাজ শুরু করলেন। ইরা, আপনি এভাবে দাঁত কেলাচ্ছেন কেন? সোহান, সুইটহার্ট, মানুষ নিজের বউকে প্রেগনেন্ট বানানোর জন্য কত কত মাস অপেক্ষা করে, চেষ্টা করে। আর আমি 3 মাস হওয়ার আগেই তোমাকে প্রেগনেন্ট করে দিলাম। ইরা, উফ, আপনিও না। সোহান, আমার অনেক এনার্জি আছে, কি বলো? পরের দিন সকালে ইরা ঘুম থেকে উঠে ইরার মাথায় পুরো বাজ পড়লো। কারণ সোহান ইয়া বড় বড় খাবারের ট্রে সাজিয়ে বসে আছে। ইরা, এগুলো কি? সোহান, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, এগুলো খেতে হবে। ইরা, কি? এত খাবার আমি? আপনার মাথা ঠিক আছে? আমি কত মোটা হয়ে যাব বুঝতে পারছেন? সোহান, তুমি মোটা হলে তো আমারই সুবিধা। এক চোখ টিপ মেরে কথাটা বলল সোহান। ইরা, লুচ্চু কোথাকার। সোহান, কি বললে? দাঁতে দাঁত চেপে কথাটা বলল সোহান। ইরা, কিছু না। সোহান ডেভিল স্মাইল দিয়ে ইরার ঠোঁটের দিকে এগিয়ে গেল। ইরা, স্যার এখন এসব কিছু করবেন না প্লিজ। কিছুক্ষণ পর সোহান, নাও, আমার ব্রেকফাস্ট শেষ। ইরা, আপনি আসলেই একটা। সোহান গরম চোখে ইরার দিকে তাকালো। ইরা, কি? কিছু না। বিকেলবেলা ইরা পেটে হাত দিয়ে বসে আছে, কারণ সোহান অফিস বাদ দিয়ে ইরাকে খাওয়ানোর কালেই আছে। আর বেচারি হজম করতে না পেরে 3বার বমি করেছে। ইরাকে সোহানের ঘরে ইরাকে সোহান ঘরের বাইরেও পা রাখতে দিচ্ছে না। ইরা ঘরে একা বসে আছে। হঠাৎ করে 3-4টা মেয়ে এসে ইরার ঘরে ঢুকলো, সাথে সাদিয়া। ইরা, আপু এরা কারা? সাদিয়া, তোমরা তাড়াতাড়ি ম্যাডামকে সাজিয়ে দাও। ইরা, তুমিও রেডি হয়ে নাও। সাদিয়া চলে গেল। ইরা কিছু বুঝতে পারছে না। ইরা সবাইকে জিজ্ঞেস করলেও কেউ কোনো উত্তর দিচ্ছে না। সবাই ইরাকে সাজাতে ব্যস্ত। সন্ধ্যাবেলা ইরা নিজেকে আয়নায় দেখছে। নিজেকে কোনো অপ্সরীর থেকে কম মনে হচ্ছে না। ইরাকে বেগুনি রঙের লেহেঙ্গা পরানো হয়েছে। গায়ে সোনার গহনা পুরো নতুন বইয়ের মতো করে সাজানো হয়েছে। ইরা বুঝতে পারছে না সোহান কিছু করেছে, কারণ সেই বিকেল থেকে সোহানের কোনো খোঁজ পায়নি ইরা। তখনই সাদিয়া ঘরে এলো। সাদিয়া নিজেও হালকা সেজেছে। সাদিয়া, দেখি আমার ভাইয়ের বউটাকে কি সুন্দর লাগছে। ইরা, আপু, কি হচ্ছে আমাকে একটু বলবেন? সাদিয়া, চলো, তোমাকেই তো নিতে এলাম, নিচে গেলে সব বুঝবে। সাদিয়া ইরাকে নিয়ে নিচে নামতে লাগলো। চারিদিকে অন্ধকার। ইরা, আপু, অন্ধকার কেন? সাদিয়া, তুমি আস্তে নামবে, কোনো কথা বলবে না। হঠাৎ ইরাকে ফেলে সাদিয়া চলে গেল। ইরা, আপু কোথায় গেলে? এত অন্ধকার কেন? আপু। তখন সামনে আলো জ্বলে উঠলো। ইরা তাকিয়ে দেখে প্রজেক্টর আর স্ক্রিনে ইরা আর সোহানের বিয়ের হানিমুনের কিছু ছবি ভাসছে। হঠাৎ কেউ মাইক নিয়ে বলতে শুরু করলো। আচ্ছা, কিভাবে শুরু করব? কাব্য নাকি গদ্য নাকি উপন্যাস? আচ্ছা, তুমি কিভাবে নেবে আমাকে, বুকে জড়িয়ে নাকি তোমার আঁচলের ভাঁজে? শুনো প্রিয়, তুমি আমার, শুধু আমার, সেই আমার। তুমি কি জানো তোমার চোখে দিনে কতবার ডুবে যাই আমি? তুমি কি জানো তোমার গোলাপি ঠোঁটগুলো কিভাবে টানে আমাকে? জানো না, তাই না? তবে শোনো, তুমি না আমার কাছে সাধারণ কেউ নও। তুমি আবার আমার কাছে বিশেষ কেউ নয়। কেন জানো? তুমি সাধারণ হলে যে কেউ পাবে তোমাকে, আর তুমি বিশেষ হলে আমিও পাবো না তোমাকে। তুমি কি জানো তুমি কি? তুমি না আমার গোলাপ গাছে কাঁটা। ফুল বলবো না, ফুল তো সবাই পায়, কিন্তু কাঁটা সেটা ধরতে গেলেও যে রক্ত ঝরাতে হয়। আমি তোমার মাঝে রব 12 মাস। আমি তোমার সাথে দেখবো স্বপ্নের প্রয়াস। তুমি আমার গল্পের ইতিহাস, ইতি তোমারই, কেউ, খুব কাছের কেউ।
মনে রেখো ভালোবাসি খুব বেশি, অনেক বেশি ভালোবাসি। ইরা কণ্ঠকে আর চিনতে বাকি রইল না, কারণ এটা সোহানের কণ্ঠ, সে বুঝে। ইরার চোখে পানি চলে আসলো। হঠাৎ পেছন থেকে অন্ধকারে কেউ ইরার কানে কাছে মুখ নিয়ে আসলো। সেটা আর কেউ না, সোহান। সোহান, আই লাভ ইউ সুইট হার্ট। বলতেই চারিদিকে লাইট জ্বলে উঠলো। ইরা তাকিয়ে দেখে ঘর ভর্তি মানুষ, অফিসের স্টাফ, ইরার মাও আছে সাথে। ইরা, স্যার আপনি? সোহান, হুঁ, আমি ভালোবাসি অনেক। সোহানিকাকে নিয়ে স্টেজে উঠলো, সেখানে একটা সোফা রাখা। সোহানিকাকে নিয়ে বসলো। ইরা, স্যার এত কিছু কখন করলেন? সোহান, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। সোহান, সামনে তাকাও। ইরা সামনে তাকিয়ে দেখে নাবিল আর পাশে নাদিরা। ইরা তাকানো দেখে নাবিল নাদিরার হাতটা নিজের মুঠোতে নিল। এটা দেখে খুশিতে ইরার চোখে পানি চলে এলো, কারণ তার ভালোবাসার মানুষটাও ভালো আছে। নাবিল আর নাদিরা ইরার কাছে গেল। নাবিল ও নাদিরা, কনগ্রাচুলেশন বোথ অফ ইউ। ইরা, নাবিল নাদিরা আপুকে বিয়ে করো। নাবিল, হ্যাঁ করব, খুব শীঘ্রই। ইরা, সত্যি? নাবিল, সত্যি। ইরা, আমি খুব খুশি হয়েছি। নাবিল, ভালো থেকো তুমি। নাবিল, তুমিও ভালো থেকো। নাবিল আর নাদিরা ইরার সাথে কথা বলে অন্যদিকে গেল। সোহান, সারপ্রাইজটা কেমন দিলাম? ইরা, স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব? সোহান, ধন্যবাদ দিতে হবে না, আসল জিনিস দিও। ইরা, কি? সোহান, তোমাকে যা সুন্দর লাগছে না সুইটহার্ট, মনে হচ্ছে এসব অনুষ্ঠান ফেলে আগে বাসর করে আসি। ইরা, উহ স্যার, সবসময় খালি কি এই কথাই আপনার মাথায় ঘোরে? সোহান, কি করবো বলো, বউ যদি দেখতেই এমন হয়। একটু পর কাজী এলো। ইরা, স্যার কাজী কেন? সোহান, আবার বিয়ে করব তাই। সেদিন তো মন থেকে করনি, আজ করবে তো? ইরা, হুম। সোহান, শুধু বিয়ে না, আরো একটা কাজ, কিন্তু মন থেকে করবে, মন দিয়ে করবে আমার সাথে। ইরা, কি কাজ? সোহান, বাসর। ইরা চোখ গরম করে সোহানের দিকে তাকালো। সোহান হি হি করে হাসি দিল। কাজে বিয়ে পড়ালো। আজ আরো একবার আবার দুজনে আবদ্ধ হলো ভালোবাসাতে, বিয়ের বন্ধনে। এমন সময় নাবিল আসলো। নাবিল, তোমরা দাঁড়াও, আমি তোমাদের ছবি তুলবো। ইরা দাঁড়িয়ে আছে, সোহান পেছন থেকে ইরাকে জড়িয়ে ধরলো। অনেক পোজ দিল, আর নাবিল সব কিছু ক্যামেরা বন্দি করলো। আজিকার মনে হচ্ছে ওর সেই দেখা স্বপ্নটাই বুঝি সত্যি হলো। সোহানের অফিস থেকে ফোন আসলো। সোহান কথা বলতে গেলে, ইরা, নাবিল নাদিরা আপুকে মেনে নিয়েছো তো? নাবিল চুপচাপ রয়েছে। ইরা, আপু তোমাকে অনেক ভালোবাসে। নাবিল, হুম, চেষ্টা করব। তুমি ভালো থেকো। পেছন থেকে সোহান ইরাকে ডাকলো। ইরা, আসছি। নাবিল, তুমি নতুন জীবন শুরু করো, ভুলে যেও সব। ভালো থেকো। ইরা চলে গেল। নাবিলের চোখ মুখ সব লাল হয়ে গেল, চাইলেও কাঁদতে পারছে না। সোহান আর ইরাকে একসাথে দেখে ওর চোখটা লাল হয়ে আসছে। নাবিল, সব চাইলেই কি ভোলা যায় ইরা? আমি শুধু বেঁচেই গেছি, এত সহজে কি সব ছেড়ে দেওয়া যায়? সব ভুলে যাওয়া যায়? এই ভালোবাসার মাসুল কেন আমি একা দেব? তোমাকেও দিতে হবে। নাবিল হাত দুটো মুঠিবদ্ধ করলো। রাতের বেলা সবাই চলে গেল। ইরা নিজের ঘরে গেল। সাদিয়া, ইরা, আমি আন্টির সাথে আজ তোমাদের বাড়িতে যাচ্ছি, তুমি সাবধানে থাকবে। ইরা, কিন্তু? সাদিয়া, কাজ আছে, আসলে আন্টিকে কাল একটু চেক আপে নিয়ে যাব। তুমি তো অসুস্থ, তাই আমি যাচ্ছি। সাদিয়া চলে গেল। ইরা চুপ করে বসে আছে। সোহানের আসার নাম গন্ধ নেই কোনো, কারণ অফিস থেকে হঠাৎ ফোন আসে, সোহানকে এজন্য বেরিয়ে যেতে হয়। হঠাৎ এসব ভাবতে ভাবতে ইরা ঘরের লাইট অফ হয়ে গেল। ইরা, কে? কেউ ইরার মুখ বেঁধে ফেলল। ইরা, লোকটা এবার ইরার হাত দুটো বেঁধে ফেলে ইরাকে পাজা কোলা করে নিয়ে বেরিয়ে গেল। ইরা হাত পা ছুটছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। ভুল কেউ কি ক্ষমার চোখে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন।